আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমার ধারাবাহিক লাইভের আজ ৪৬তম পর্ব। আপনারা দেখতে পাচ্ছেন যে হেডিং করেছি যে চলে গেল নির্বাচন, অতীত থেকে শিক্ষা এবং ভবিষ্যতের প্রত্যাশা। আমরা নির্বাচনে বাহ্যিকভাবে দেখতে পাচ্ছি যে বিএনপির ভূমিধস বিজয় হয়েছে, জামাত জোটের পরাজয় হয়েছে, কিন্তু অন্যদিকে লক্ষ্য করলে জামাত যে কোনো সময়ের তুলনায় সর্বাধিক আসন পেয়েছে। আর সংখ্যার পার্সেন্টেজ মানে ভোটের পার্সেন্টেজ হিসেবে মাত্র ৩-৪%, ভোটের পার্সেন্টেজ হিসেবে মাত্র ৩-৪% ডিস্টেন্স আছে জামাত এবং বিএনপি জোটের ভিতরে। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ তারও উল্লেখযোগ্য কয়েক পার্সেন্ট ভোট পেয়েছে। বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রকম দেখতে পাচ্ছি মোটামুটি ৭-৮%-এর কাছাকাছি সবাই আর কি দেখাচ্ছে। তা যদি আমি ৮% ধরে নিই, তাহলে উচ্চ কক্ষে ইসলামী আন্দোলনের থেকে ৮ জন, এনসিপির থেকে কিছু যাবে, জামাত জোটের থেকে কিছু যাবে, স্বতন্ত্র ১-২ জন যাবে। এইভাবে আর কি মোটামুটি আর কি বাংলাদেশের উচ্চ কক্ষের যে সংসদ হবে সেখানে যে কোনো আইন এককভাবে কেউ পাশ করতে পারবে না, কারণ আইন পাশ করতে গেলে উচ্চ কক্ষের 2/3 সংখ্যাগরিষ্ঠতা তথা ৬৭টা আসন লাগবে। আর ৬৭টা আসন, ৬৭% ভোট বাংলাদেশের ইতিহাসে কখনো কেউ পেয়েছে বলে আমার জানা নাই। সুতরাং উচ্চকক্ষে যে কোনো আইন করে এরকম ভাবে সংবিধানকে পরিবর্তন করা বা আমাদের উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া, এটা সম্ভব হবে না, এটা আমি মনে করি। শুধুমাত্র উচ্চ কক্ষটা যদি চালু হয়, আর এই উচ্চ কক্ষটাকে পিআর পদ্ধতিতে চালু করে দেওয়ার জন্য যে জুলাই সনদে যে হা না ভোট ছিল, এখানে হায়ের উপরেও কিছু আপত্তি ছিল, নায়ের উপরেও কিছু আপত্তি ছিল। সর্বাধিক বিবেচনায় যাই হোক হা জয়যুক্ত হয়েছে, নাও একেবারে কম ভোট পায়নি। যা ভোট কাস্ট হয়েছে হা নায়ের উপরে, তার 3-1 কিন্তু নাই পেয়েছে, আর 2 হা পেয়েছে, হা বিজয়ী হয়েছে। হা বিজয়ী হওয়ার মধ্য দিয়ে পক্ষান্তরে শহীদ শরীফ উসমান হাদি বিজয়ী হয়েছে, জুলাই বিজয়ী হয়েছে, ভারত হেরে গেছে। কিন্তু আজকে আমার দেশ পত্রিকার একটা ফটো কার্ড দেখতে পাইলাম, যেখানে দেখলাম যে বিএনপির শপথ গ্রহণ অনুষ্ঠানে, সরকারের উদ্বোধনী অনুষ্ঠানে, সেখানে নাকি আপনার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুসলিমদের দুশ্মন, মুসলিম নিধনকারী নরেন্দ্র মোদী স্বৈরা শাসককে এরকম ভাবে আহ্বান করা হবে, দাওয়াত দেওয়া হবে, যে বাংলাদেশের সাবেক স্বৈরাচার শেখ হাসিনাকে জায়গা দিয়ে রাখছে। এটাও কোনো কোনো মিডিয়ার মাধ্যমে দেখতেছি যে বিএনপির কোনো নেতা শেখ হাসিনাকে পুনর্বহাল করার জন্য এরকম ভাবে আওয়ামী লীগকে এই দেশে পুনর্বাসিত করার জন্য এরকম ভাবে কথাবার্তা বলতেছেন। কিন্তু দুঃখজনক হলো বাস্তব সত্য যে কথাটা বলতে হয় যে যদি আওয়ামী লীগকে ফিরিয়ে আনা হয়, জনাব তারেক রহমান, আমি আপনাকে বলতেছি, আপনার বাবা শেখ হাসিনাকে ফিরিয়ে আনছিল আওয়ামী লীগকে। আপনার বাবার জীবন দিতে হয়েছে, আপনার মায়ের জীবন দিতে হয়েছে, আপনার ভাইয়ের জীবন দিতে হয়েছে। আপনিও কি এরকম নিকৃষ্ট ভাবে, বরং আপনার বাবা মা ভাই এদের থেকে নিকৃষ্ট ভাবে পথে ঘাটে কুকুরের মতো মরে পড়তে চান? যদি এটা না চান, তাহলে আল্লাহর ওয়াস্তে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চিন্তা করেন না। কেননা আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলের নাম নয়। আওয়ামী লীগ একটা স্বতন্ত্র ধর্মের নাম এবং একটা এরকম ভাবে সন্ত্রাসী গোষ্ঠীর নাম। যে কোনো সন্ত্রাসী দলকে বাংলাদেশে আপনারা, যেমন আপনাদের পূর্বে শাসন আমলে আপনারা হরকাতুল জিহাদকে নিষিদ্ধ করেছিলেন, যদিও সেটা সন্ত্রাসী দল ছিল না, তাহলে আওয়ামী লীগকে কেন পারবেন না? আরেকটি কথা, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় সংবাদ পাচ্ছি যে জুলাই যোদ্ধাদের উপরে বা ভিন্ন মতাদর্শী রাজনৈতিক নেতাকর্মীদের উপরে বিজয়ীরা আক্রমণ করতেছে। অতীত থেকে কি শিক্ষা নেন নাই? একটা সময় তো মাজলুম ছিলেন, শুধুমাত্র ধানের শীষে ভোট দেওয়ার অপরাধ আসলে কি অপরাধ? দেখ, ধানের শীষের ভোট দেওয়ার কারণে
সন্তানদের সামনে তার মাকে কয়েকজনে মিলে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে মেরে ফেলছিল, এগুলো কি আপনারা জানেন না? একটা সময় মাজলুম ছিলেন, সেখান থেকে আল্লাহ আজকে উদ্ধার করেছেন আপনাদেরকে। জালিমের ভূমিকা যদি অবতীর্ণ হন, আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে তার থেকে আরো 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 বেশি খারাপ পরিণতি হবে, এটা শুনে রাখেন। প্রত্যেক জালিমের পরিণতি তার পূর্ববর্তী জালিম অপেক্ষা ভয়ঙ্কর হয়ে থাকে। শেখ হাসিনার পতন কবে হয়েছিল জানেন? কোরআনের একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। যখন কিছু মানুষ তাদেরকে যেটা স্মরণ করানো হয়েছিল, তা স্মরণ করা উচিত ছিল, তথা রবের বাণী কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করা উচিত ছিল, সেটাকে যখন ভুলে যায়, রবের বিধানকে যখন ভুলে যায়, রবকে যখন ভুলে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বল সংঘবদ্ধভাবে যখন কোনো কওম এটা করে, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, তখন আমি তাদের প্রতি আমার নিয়ামতের সকল দরজাগুলোকে খুলে দিই। হাত্তা ইজা ফারিহু বিমা উতু, আল্লাহ পাক বলতেছেন, এরপরে তারা খুবই আনন্দিত হয়ে যায়, খুব খুশি হয়ে যায় আমি তাদেরকে যা দিয়ে দিছি। এতে তাদের অবস্থা এমন হয় যে তারা মনে করে যে আমাদেরকে আর ঠকানোর কেউ নাই। সব জায়গায় শেখ হাসিনা তার লোক বসাইছিল না? কেউ কল্পনা করতে পারছে শেখ হাসিনার পতন হবে? এরপর আল্লাহ পাক বলতেছেন, হাত্তা ইযা ফারিহু বিমা উত আখাযনাহুম বাগতা, এরপরে হঠাৎ করে আমি তাকে ধরে বসি, ফাইযা হুম মুবলিসুন, তারপরে তারা ইবলিস হয়ে যায়। তথা ইবলিস যেমন জান্নাত থেকে এই জমিনে পতিত হয়েছে, এখান থেকে জাহান্নামে চলে যাবে, জান্নাতে আর ফিরে যাইতে পারবে না। অনুরূপভাবে জালেমকে যখন আমি এইভাবে পতন দিই, উপর থেকে নিচে এরকম ভাবে খুব জোরের সঙ্গে পড়ে, ওই জালেম ওই ক্ষমতার আসনে আর কখনো যাইতে পারে না। আপনি আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন, করেন, কিন্তু আওয়ামী লীগ কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশের ক্ষমতায় যেতে পারবে না। কোরআনের এই আয়াত এদিকে ইঙ্গিত দেয়। অনুরূপভাবে আপনারা যদি ওই জালিমের জায়গায় চলে আসেন, তাহলে আওয়ামী লীগ অপেক্ষা আরো ভয়াবহ পতন আপনাদের হবে। জনাব তারেক রহমান, আপনি মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের সন্তান। শহীদ জিয়াউর রহমানকে আমরা আজও শ্রদ্ধা ভরে স্মরণ করি। আপনার মা মরহুমা বেগম খালেদা জিয়া যখন দুনিয়া থেকে চলে গেছেন, এই দেশের মানুষ তাকে কি পরিমাণ ভালোবাসা দিয়েছে এটা আপনি দেখেছেন। এর একটাই কারণ যে তিনি দেশের মানুষকে ভালোবাসা দিয়ে গিয়েছিলেন। আপনি আপনার নেতা কর্মীদেরকে নিয়ে দেশের মানুষকে ভালোবাসা দেন, দেশের শত্রুর সঙ্গে আতাত করেন না, ভারতের প্রধানমন্ত্রীকে আপনার অনুষ্ঠানে দাওয়াত করেন না। আপনার যে সকল নেতা কর্মী চাঁদাবাজি, গুন্ডামি বা মানুষের প্রতি হয়রানি করতেছে, তাদেরকে আপনি একটু লাগাম টেনে ধরার চেষ্টা করেন। বেশি চাই না আপনার কাছে, শুধু এতটুকুই চাই আপনি লুটপাট ও দুর্নীতি মুক্ত একটা নিরাপদ বাংলাদেশ আমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করেন। বেশি উন্নতির দরকার নাই। যদি আপনি লুটপাটকে দূর করতে পারেন, দুর্নীতিকে দূর করতে পারেন এবং আমাদের জানমালের নিরাপত্তার বিষয়টাকে যদি আপনি নিশ্চিত করতে পারেন, এই দেশের মানুষই বিনিয়োগ করে এই দেশের অর্থনীতিকে আগায় নিবে ইনশাআল্লাহ। এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা। আশা করি যে আমার এই ভিডিওটা যাদের কাছে পৌঁছাবে একটু শেয়ার করবেন, যাতে করে বিএনপির দায়িত্বশীল ভাইদের কাছে এটা যায় এবং তারা যেন দেশটাকে সুন্দরভাবে চালাইতে পারে। এটা এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথাকে শেষ করতেছি। আগামী লাইভে ডক্টর ইউনূসের শাসনামলের মূল্যায়ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এর পরবর্তী লাইভে জামাত এবং চরমোনাই যে কেন জিততে পারলো না, কেন ক্ষমতায় গেল না, ভালো মন্দ এই সকল বিষয় নিয়ে ভিন্ন ভিন্ন যখন পর্যায়ক্রমে যে পরিস্থিতিগুলো আসবে এটা নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। আগামী পরশুদিন ছোট্ট একটা রিলস আকারে দিব যে রমজানের প্রস্তুতি নিয়ে আগামী পরশুদিন ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।